ওয়েলকাম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি। তো আজকে আমরা ফটোশপে আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের জন্য। সো দেখতে পাচ্ছেন, তো এই ডিজাইনটা আমি কিভাবে করেছি, টেক্সট মাস্কিং। তো এই ডিজাইনটা কিভাবে করেছি আজকে তোমাদের সাথে শেয়ার করব, সম্পূর্ণ বাংলায় স্টেপ বাই স্টেপ ফটোশপে। তো চলো শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার আগে ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন অনাথ প্রিমিয়াম ইউটিউব চ্যানেলে। তাহলে নতুন কিছু শিখতে পারবেন, নতুন কিছু জানতে পারবেন। তো চলো শুরু করা যাক। তো দেখতে পাচ্ছেন, তো আমার ফুল প্রজেক্টটা শো দেখতে পাচ্ছেন। এটা কিছুটা এরকম আছে, জুম করে আমি দেখিয়েছি। এই একটা আছে আর এই একটা আছে আমাদের অলরেডি। সো দুইটা ডিজাইন আমি ডিফারেন্ট করেছি, এই একটা ডিজাইন আর এই একটা টেক্সট মাস্কিং। তো চলো শুরু করা যাক। তো প্রথমে আমরা A4 সাইজ একটা পেপার নিয়েছি, তার উপর আমরা কিন্তু রিল্যাক্স একটা বানান কিন্তু লিখে দিয়েছি অলরেডি। সো দেখতে পাচ্ছেন, তো এই যে ফন্ট আমি ইউজ করছি, এই ফন্টটার নাম হচ্ছে এরিয়াল ব্ল্যাক। তো উপরে আছে দেখতে পাচ্ছেন এরিয়াল, এখানে ব্ল্যাক আছে। আমি যে সাইডে নিয়েছি সে সাইডেও কিন্তু লেখা আছে, এখানে শার্প লেখা আছে। জাস্ট ক্লিক ওকে করে দিলাম। এরপর আমরা কি করেছি এখান থেকে শো দেখতে পাচ্ছেন, এরপর আছে আর এর কাছে যেটা আছে সেটা আমরা জাস্ট একটা শেপের মধ্যে আমি বানিয়েছি। সেটা কি করে বানিয়েছি, এটা জাস্ট এখানে আছে রেক্ট্যাঙ্গুলার নিয়ে নিলাম। এখানে রেক্ট্যাঙ্গুলার নেওয়ার পর এই যে পজিশনটা আছে, এই পজিশন জাস্ট সেন্টার করে আমি কিন্তু একটা জাস্ট আমি এইখানটার কাছে আমি কিন্তু ক্লিক করে দিলাম। এখানে কি করব আমি, এখানে জাস্ট আমার যে এখানে স্টকটা আমি নান করে দেবো। আর এখানে যে ফিল কালার আছে, ফিল কালারটা দেন এই কালারটা সেম করে দেবো। ডান ওকে। এরকম করে বাকিগুলো আমি কিন্তু সেম এরকম করে দিয়েছি অলরেডি। তো এখান থেকে ডান, এখান থেকে এটা করে দিলাম অলরেডি সেম। এখান থেকে সেম পজিশন করলাম, এটা নান। আর এটা কি করলাম, এখানে ফিল কালার করে দিলাম। ডান ওকে। তারপর আমরা কি করব, এখান থেকে এটাকে আমি ফুল করে দিয়েছি অলরেডি, এটাকে আমি ফুল করে দিয়েছি। সো ডান ওকে। তারপর এটাকেও আমি ফুল করে দিলাম অলরেডি, এটা যতটা আছে। তারপর আমরা কিন্তু ফুল করে দিচ্ছি এখান থেকে। এটাকে আমি কিন্তু ফুল করে দিচ্ছি এখান থেকে। এটা ঠিক পজিশন আমরা পরে কিন্তু এটাকে কাস্টমাইজ কিন্তু করতে পারি পরে। এখান থেকে ডান ওকে, এটাকে আমি ঠিক পজিশনে করে দিলাম। তারপর আমরা কি করব, এখান থেকে দেন কাস্টমাইজ করে নেব কালারটাকে। দেন এই যে এগুলো যদি একটু টাড়া বেঁকা হয়ে যায়, তো এটাকে আমি কাস্টমাইজ করবো। তো দেন রেক্টেঙ্গুলার ওয়ান আমি ক্লিক করবো এখান থেকে। এটাকে দেন কন্ট্রোল টি দিয়ে দেবো। কন্ট্রোল টি দেওয়ার পর এটাকে জাস্ট কাস্টমাইজ করতে পারি এখান থেকে এটাকে। সো ডান ওকে। এখান থেকে ডান ওকে, এটাকে জাস্ট নিচে নামিয়ে দেবো এটাকে। এখান থেকে ডান ওকে। এখান থেকে জাস্ট কন্ট্রোল টি দেওয়ার পর এটাকে জাস্ট এরকম পজিশন আমি কিন্তু রেখে দিলাম। দেন রেক্টেঙ্গুলার টু আছে, রেক্টেঙ্গুলার টু এটা জাস্ট হালকা আমি নিচে নামিয়ে দেবো এখান থেকে। আর এটাকে জাস্ট কন্ট্রোল টি দেওয়ার পর এটাকে জাস্ট আমি হালকা এটাকে বাড়িয়ে দিতে পারি। তো ডান ওকে, এটা হয়ে গেছে সেম। এটাকে জাস্ট হালকা আমি নিচে নামিয়ে দিলাম। এটা কন্ট্রোল টি দিয়ে এটাকে জাস্ট হালকা নিচে নামিয়ে দিলাম। এটা হালকা ছোট করে দিলাম হালকা। ডান ওকে। তো এগুলো এরকম করে সব আমি কি করব, দেন ফাইনাল রেজাল্টে আমরা আসছি অলরেডি। তো অলরেডি আমরা কিন্তু এটা করে নিলাম একটার পর একটা, ঠিক আছে। তারপর আমরা নেক্সট কি করেছি, এখান থেকে দেন একটা ইমেজ অলরেডি আমাদের ডাউনলোড করা আছে। এখান থেকে প্লেস এমবেডেড অপশানে যাব। এখান থেকে এমবেডেড অপশান থেকে আমরা কি করব, এখান থেকে দেন ডাউনলোডে একটা ইমেজ আমি কিন্তু অলরেডি ডাউনলোড করে গেছি। এখানে জাস্ট ওপেন থেকে এটা প্লেস এমবেডেড করে দেবো এখান থেকে। দেন ওপেন করার পর এটা কি করবে, এখান থেকে এটাকে জাস্ট হালকা আমি বড় করে নেবো এখান থেকে এটাকে। আর এটাকে জাস্ট নিচে নামিয়ে দেবো। নিচে নামানোর পর এটাকে আর হালকা আমি বড় করে নেবো এখান থেকে। ইমেজ কোয়ালিটি কিন্তু একটু ফুল এইচডি কোয়ালিটি চাই। দেন এটা নিচে নামিয়ে দেবো। দেন এটার পর আমরা কি করবো, এখান থেকে দেন ক্রিয়েট ক্লিপিং মার্কস করে দেবো এটাকে। সো আমাদের ডিজাইন কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। সো দেখতে পাচ্ছেন এই একটা ডিজাইন। আর এখান থেকে জাস্ট এটা হালকা আমি নিচে নামিয়ে দিয়েছি এটা। সো ডান, এই একটা ডিজাইন। আর এখান থেকে আমি যেটা আরেকটা ইমেজ অলরেডি নিয়েছি এখান থেকে, তো এই ইমেজটাকে জাস্ট মুভ করে এখানটার কাছে আমি কিন্তু রেখে দেবো অলরেডি। আর এটাকে আমি কি করবো, এটাকে জাস্ট বন্ধ করে দিলাম এটাকে। আর এটাকে জাস্ট উপর রেখে দেবো। এই যে ইমেজটা আছে, এই ইমেজটাকে জাস্ট উপর রেখে দিলাম এরকম পজিশনে। আর এটাকে দেন এটাকে নিচে নামিয়ে দেবো এখান থেকে। এটাকে জাস্ট ক্রিয়েট ক্লিপিং মার্কস। সো দেখতে পাচ্ছেন, ডান ওকে।
এটাকে বন্ধ করে রেখে দিতে পারি, এটাকে যদি চালু করি এটাকেও সেম পজিশন এটা হয়ে যাবে। এটাকে জাস্ট হালকা নিচে আমি নামিয়ে দিই। সো ডান, ওকে। আর এটাকে আমি বন্ধ করে এটাকে রেখে দিই এখান থেকে, এটাকে হালকা উপর করে দিই, ডান, ওকে। সো দেখতে পাচ্ছেন বিফোর অ্যান্ড আফটার টেক্সট মার্কস কি করে আশা করি বুঝতে পেরেছেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে কমেন্ট করে জানাবেন। আর এরকম নতুন নতুন টিউটোরিয়াল আপনারা যদি শিখতে চান তো অবশ্যই ফটোশপে আমাকে ফলো করুন অনাথ প্রিমিয়াম ইউটিউব চ্যানেলটি, তাহলে নতুন কিছু শিখতে পারবেন, নতুন কিছু জানতে পারবেন। চলো টাটা, বাই বাই, নেক্সট টিউটোরিয়াল খুব তাড়াতাড়ি আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।